মুহূর্তে আছি নিউ টাউনে। আমাদের আজকের গন্তব্য জয়পুর জঙ্গল। আমরা এখন তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি। বুঝতে পারছি না ম্যাপটা ঠিক কোথায় আছে। সামনে মুন্ডেশ্বরী নদী বলে একটা নদী দেখাচ্ছে, সেই নদীটা ক্রস করব। পেছনে দামোদর নদী জাস্ট ক্রস করে এলাম। আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হলো, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে অলরেডি আমরা এখন চলে এসেছি। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে আর 60 কিলোমিটার 60 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। অনেকটা চলে এসেছি। টোটাল আমাদের নিউ টাউন থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 131 কিলোমিটার। তার মধ্যে আর 60 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। সামনেই মুন্ডেশ্বরী নদী আসছে। রাস্তা বেশ ভালো, পেছন দিকে 2 ওয়ে লেন ছিল, এখানে এসে দেখছি 1 ওয়ে লেন হয়েছে। এটা NH ন্যাশনাল হাইওয়ে আছে, তার জন্য 2 ওয়ে লেন হয়েছে। এখানে 1 ওয়ে লেন হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটা পেছন দিকে যেটা এসছি হুগলির মধ্যে তো পুরোটাই 2 ওয়ে ছিল, 2 ওয়ে লেন দিয়ে এসছি। এই মুন্ডেশ্বরী নদী, আমাদের নদীতে একটু জল ছিল, বর্ষা গেছে, তারপর বেশি জল। রাস্তা মোটামুটি ভালো, খারাপ না। মাঝখানে একটু খারাপ পেয়েছিলাম, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো। রাস্তার কোয়ালিটি এখনো অব্দি ভালো আছে। এখানে তো রাস্তা বেশ ভালো দেখছি। আমাদের জয়পুর এখান থেকে আর 4.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। এখনো সেরকম জঙ্গলে দেখা পাইনি। রাস্তাটা প্রচুর খারাপ ছিল, লাস্ট 10-12 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। এখান থেকে এসে আমার রাস্তাটা ভালো হয়েছে। আমাদের যাওয়ার পথে এই রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল। অনুসয়া টানা বসে পেছনে ভিডিও করে গেছে, তো একটু লম্বা এই রাস্তার ভিডিও রেখে দিলাম আপনাদের জন্য, আপনারা দেখুন। হঠাৎ যেন ঘুম ভাঙলো গাড়ির হর্নটাতে। অবশেষে জঙ্গলের দেখা পাওয়া গেছে। পেছন দিকে বাঁদিকে বনলতা রিসর্ট ছেড়ে আমরা সোজা এলাম, খানিকটা জয়পুরের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে সব হরিণ ফরিণ পাওয়া হয়। ড্রাইভ স্লো। এইবার খুব সুন্দর লাগে। State Highway 2. অনেক খোঁজাখুঁজি করার পর একটা রিসর্টের সন্ধান পেলাম, একদম জঙ্গলের ভেতরে, বনশ্রী রিসর্ট। চলুন আপনাদেরকে রিসর্টটা একবার দেখিয়ে দিই।
বনশ্রী রিসর্টে সবই কটেজ এরকম করা, আর কিছু টেন্ট আছে। তো টেন্টের ভাড়া মোস্ট প্রবলি 2000 টাকা, আর এই কটেজটাও আমরা পেয়েছিলাম 2000 টাকায়। রাতের বেলা বনশ্রী রিসর্টটা অনেকটা এরকম সুন্দর লাগে দেখতে, চারধারে মধ্যে ঝিঝি পোকার ডাক। আর এই সামনে দিয়ে একটু এগিয়ে গেলে পরেই পুরোটা জঙ্গল, সেখানে কিছু খড় দিয়ে গোল করে ছাতার মতো করা আছে, যেখানে আপনি বসে সময় কাটাতে পারেন। কিন্তু এটা যেহেতু বর্ষাকাল, প্রচুর পোকা, আমরা একবার চেষ্টা করেছিলাম বসার জন্য, প্রচণ্ড পোকা। ওই যে কটেজগুলোর কথা বলছিলাম, এই যে বাদিকে আপনারা কটেজগুলো দেখতে পাবেন, এগুলো অনেক বড় কটেজ, 4 জন একসাথে থাকতে পারে। ভেতরে বেড পাতা আছে এবং এসি এবং টয়লেট সমস্ত কিছুই রয়েছে। তার মধ্যে যে আসছিলাম, এত গাছপালাও পড়ে গায়ে কোনো জলই পড়ছিল না। আমার না প্রচুর ভূতের গল্প মনে পড়ছে এখানে দাঁড়িয়ে। এবার রাতে খেয়ে শুয়ে পড়ার পালা। মটন কষা, ভাত, আলু পোস্ত আর ডাল। কাল সকালে আমাদের গন্তব্য থাকবে ব্রিটিশ এয়ারপোর্ট, এখান থেকে একমাত্র ঘুরে দেখার জায়গা। তাছাড়া চাইলে আপনি বিষ্ণুপুরে যেতে পারেন, কিন্তু আমরা শুধু ব্রিটিশ এয়ারপোর্টই যাব। ব্রিটিশ এয়ারপোর্টে যাওয়ার এই রাস্তাটা খুব বাজে, তো আমরা খানিকটা যাওয়ার চেষ্টা করলাম। সামনে এই পিচের রাস্তাটা শেষ হওয়ার পরে পুরো মাটির রাস্তা, তার মধ্যে প্রায় 1 হাতে কাদা, বাইক কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না। আমরা আবার ঘুরে যাচ্ছি অন্য দিক থেকে, বিষ্ণুপুরের দিক থেকে ঢোকা যায়, কালকে অনেকটা কাদা বলেছিল, দেখি সেদিক দিয়ে চেষ্টা করবো একবার যাওয়ার। কিন্তু এই রাস্তাটা দারুণ, মধ্যদিকে পুরো জঙ্গল, হেভি লাগছে জায়গাটা, অনেকটা রাস্তা এইভাবে জঙ্গল। মাঝে মধ্যে 1-2 জন করে লোক কাজ করছে, কাঠ কাটছে, কিন্তু রাস্তা দুর্ধর্ষ। এইটুকু রাস্তায় ভালো। এরপরে যে মাটির রাস্তা হয়েছে, মাটির রাস্তা দিয়ে ওই যে এয়ারপোর্ট আছে ব্রিটিশ এয়ারপোর্ট, ওটা অব্দি আর যাওয়া গেল না, পুরো 1 হাঁটু কাদা ওখানে, বাইক কোনোভাবেই চালানো যাচ্ছে না। আমরা আবার ঘুরে চলে এলাম, অন্য দিক দিয়ে ঢুকবো। ওদিক দিয়ে 2টো জায়গাতেই যাওয়ার চেষ্টা করলাম, অবশেষে আরও এগিয়ে এলাম সোজা স্ট্রেট এসে, তারপরে বাঁদিকে এই রাস্তা ধরে যাচ্ছি। সামনে একটা 4 হুইলার আসছে, মোস্ট প্রবলি এখান দিয়ে যাওয়া যাবে ব্রিটিশ এয়ারপোর্টে। দেখা যাক, আমরা যাচ্ছি। কিন্তু রাস্তা খুব সুন্দর, এখানে পুরো লাল মাটির রাস্তা, আর দুদিকে পুরো সবুজ। এত সুন্দর দুদিকে দৃশ্য, আপনি জাস্ট হারিয়ে যাবেন। আপনার যে বাইক চালানোর ক্লান্তি আপনি বুঝতেই পারবেন না। তাল গাছ, take the next right. Continue for 1 kilometer. চলে এসেছি ব্রিটিশ এয়ারপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি, এই পুরো জঙ্গলে ঘেরা, পুরো তার মধ্যে এয়ারপোর্ট। আমরা এখন এয়ারপোর্টের রানওয়ে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি সামনের দিকে। এই এয়ারপোর্টের রানওয়ে দিয়ে আমরা খানিকটা এগিয়ে যাচ্ছি। এখনো কংক্রিটগুলো খুব সুন্দর রয়েছে, অনেকটা জায়গা আছে। সাইড দিয়ে সব গাছ জঙ্গল হয়ে গেছে, কিন্তু জায়গাটা অনেকটাই বড়। কংক্রিটগুলো কবেকার কংক্রিট, এখনো ভালো রয়েছে।
আমরা এখন আছি বনলতা হোটেলের সামনে। তো আমাদের এখানে খাবার খেয়ে আমাদের নেক্সট গন্তব্যে বেরিয়ে যাওয়া। নেক্সট আমরা যাব পুরুলিয়া, সেটা আসছে পরে। তার আগে দেখে নিন এই বনলতা রিসর্টের খাবারের মেনু কার্ড। যদি আপনাদের সময় থাকে আপনারা দেখতে পারেন, অনেক বড় মেনু কার্ড। পুরোটাই আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই দেখে নেবেন। বলতে বলতে আমাদের খাবার চলে এলো। আমার ছিল আদিবাসী মাটন থালি, আর অনুসরণী ছিল একটা ভেজ থালি, সাথে এমু কষা। এই হচ্ছে এমু কষা। তবে এদের খাবার পরিবেশনের স্টাইলটা খুব সুন্দর। আচ্ছা, এই হলো মটন কষা। চলুন তাহলে এইবারে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়া যাক পুরুলিয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ হতেই প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, এরপরে পুরুলিয়ার গল্প আসছে পরের পর্বে। তার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।